বিদ্যুৎ গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা। রংপুরে জামায়াতের এমপিকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। সাংবাদিক পরিচয়ের চাঁদা দাবি, যুবকের কারাদণ্ড। এবং সর্বশেষ জানাবো, পরাজয় নিশ্চিত জেরেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ নিজেই জানালেন দুই কারণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিদ্যুৎ গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা। দেশে ব্যাপক গ্যাস ও বিদ্যুৎ সংকটে নাগরিকদের চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং বিদ্যুৎ খাতে সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি দেশে চরম বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে জনদুর্ভোগ বেড়েছে। গত ৯ আগস্ট থেকে দেশব্যাপী ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। তিনি দাবি করেন, ৯ আগস্ট ৩,৬৭১ মেগাওয়াট, ১০ই আগস্ট ৩,৭৫৭ মেগাওয়াট, ১১ই আগস্ট ৩,৪৬৫ মেগাওয়াট এবং ১২ই আগস্ট ৩,৩৮২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ফলে গত কয়েকদিনে গড়ে প্রায় ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। তিনি বলেন, এর ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ ও শিল্প খাত। গত ১২ই আগস্ট ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে উঠেছে। জামায়াতের এই নেতা বলেন, জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনরোষ বাড়ছে। এরই মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতার চিত্র তুলে ধরে। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নীলফামারীতে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট এবং কুষ্টিয়া ১৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮৫ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্তের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাসাবাড়িতে রান্না সহ নিত্যদিনের গ্যাস ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। এতে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি খাত বেসরকারীকরণের নামে পুরনো অলিগার্কদের নতুন করে সুবিধা দিয়ে সরকার সংকট আরও গভীর করবে বলে আশঙ্কা রয়েছে। সংকট মোকাবিলায় গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পে গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমানো, এনার্জি কনভার্সনের প্রয়োজনীয় নীতি ও যন্ত্রপাতি আমদানি সহজ করা এবং তেল পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারি বেসরকারি উদ্যোগ ও অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানান। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের উপর গুরুত্ব দিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থলভাগে রিজার্ভার ম্যানেজমেন্টে নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন এক্সপ্লোরেশন কূপ ও ডেভেলপমেন্ট কূপ খনন সক্ষম বিদেশি অংশীদার আনা জরুরি। তিনি বলেন, জনগণের মৌলিক ও দৈনন্দিন চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। রংপুরে জামায়াতের এমপিকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। রংপুর ৬ আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য নুরুল আমিনকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও হুমকিমূলক পোস্ট ভিডিও দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যক্তিগত সহকারী আরিফ মিয়া। অভিযুক্ত দুজন হলেন পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মাফিউজ্জামান মিরাজ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার। এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের পীরগঞ্জ উপজেলা শাখা। সেখানে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে পীরগঞ্জ বাজারের আলহাজ সোলাইমান মার্কেটে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ফেসবুকে একটি পোস্ট ও একটি ভিডিও দেখতে পান আরিফ মিয়া। সেখানে সংসদ সদস্যের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অপমানজনক, মানহানিকর, উস্কানিমূলক বক্তব্য এবং হুমকি দেওয়া হয়েছে। অভিযোগে মোস্তাফিজুর রহমান মিলু সরকারের একটি ফেসবুক পোস্টে বক্তব্যের উল্লেখ করে বলা হয়েছে, তিনি জামায়াত শিবিরের রাজনীতি চিরতরে নির্মূল করার কথা বলেছেন এবং সংসদ সদস্যকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
এছাড়া মাফিউজ্জামান মিরাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিওতে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও তার ছোট ভাই মুতাসিম বিল্লাহকে কুপিয়ে জখম এবং তাদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আরিফ মিয়ার অভিযোগ, এই পোস্ট ভিডিওর মন্তব্যের ঘরে আরও কয়েকজন আক্রমণাত্মক উস্কানিমূলক মন্তব্য করে অভিযুক্ত ব্যক্তিদের সমর্থন করেছেন। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগের সঙ্গে থানায় ফেসবুক পোস্ট ভিডিওর স্ক্রিনশটের প্রিন্ট কপি এবং ভিডিও একটি কপি পেন ড্রাইভে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলুকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। মাফিউজ্জামান মিরাজ ফেসবুকের ভিডিওতে ইউএনও ও রাজনৈতিক নেতাদের নিয়ে যে মন্তব্য করেছেন তা কাম্য নয় বলে মন্তব্য করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজাল মাহমুদ। তিনি বলেন, এজন্য আমরা দুঃখিত। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। তিনি আরও প্ররোচনায় এমন করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সুজাল মাহমুদের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিল ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এদিকে আজ বিকেল 4টায় পীরগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা এতে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমানের ফেসবুক আইডি থেকে জামায়াত ইসলামী ছাত্র শিবির ও সংসদ সদস্য নুরুল আমিনকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর মন্তব্য দেওয়ার অভিযোগে নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান বলেন, পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাফিউজ্জামান মিরাজের বিরুদ্ধে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব বক্তব্য রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। জামায়াতের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান মিলুকে তার প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা আপত্তিকর পোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাফিউজ্জামানের বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগ সহ পুরো বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ছাত্রদলের 2 নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, যে সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, যুবকের কারাদণ্ড। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ের চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদ সবুজ শেখ নামে এক যুবককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিসে ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির 186 ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়। ভূমি অফিস সূত্র জানায়, সবুজ শেখ সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা বলে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার ASM শাহনেওয়াজ মেহেদী তার পরিচয় ও সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। তবে তিনি সম্পাদক সহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে প্রতারণার বিষয়টি তিনি স্বীকার করেন। তার কাছ থেকে দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট নামের একটি পরিচয়পত্র জব্দ করা হয়। অভিযোগ হয়েছে, কম্পিউটারে তৈরি এই পরিচয়পত্র ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি দপ্তরের সাংবাদিক পরিচয়ে চাঁদা দিতেন। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকায় কাছে দালি ছেলে। এই ঘটনায় তার সঙ্গে থাকা এক সহযোগীকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ASM শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসের সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ নিজেই জানালেন 2 কারণ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। এমন বাস্তবতার মধ্যেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন তার 2টি কারণ জানিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক উপস্থাপক খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন অলি আহমদ। এরই মধ্যে বৃহস্পতিবার 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। টকশোতে অলি আহমেদকে প্রশ্ন করা হয়, সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায় সংসদের সরকারি দল বিএনপির 2/3 বেশি আসন রয়েছে, ফলে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে তিনি কেন প্রার্থী হয়েছেন? জবাবে অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া 2টি কারণ তুলে ধরেন। অলি আহমেদ বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নির্বাচনে প্রার্থী হওয়াকে তিনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জয় বা পরাজয়ের কথা চিন্তা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিটাকে সম্মান করতে হবে। 11 দলীয় জোটের অবস্থান জানান দেওয়া।
প্রার্থী হওয়ার দ্বিতীয় কারণ হিসেবে 11 দলীয় জোটের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এলডিপি চেয়ারম্যান। তিনি জানান, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে জনসমর্থন দল হিসেবে 11 দলীয় জোট হলো সবচেয়ে বড় জোট। অলি আহমেদ বলেন, আজকে আমরা যদি প্রার্থী না দিতাম, যখন আপনারা সবাই বলতেন যে 11 দলীয় জোট কেন প্রার্থী দিল না, 11 দলের কোনো প্রার্থী নেই। তিনি আরও বলেন, আমরা জনগণকে বলতে চাই যে 11 দলের প্রার্থী আছে এবং আমরা চাই 11 দলের চেয়ে বিএনপি যেন একটা ভালো প্রার্থী দেয় এবং সেটা ভালো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।